আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এটা কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এটা হচ্ছে ভাই এই জায়গাটার নাম কি একটু এদিকে আসেন তো ক্যামেরাম্যান। মানে এই জায়গাটার নাম কি আমরা যেখানে আছি? এটা গঙ্গামতির সূর্যোদয়। এদিকে সকালে হাজার হাজার মানুষের সূর্যোদয় দেখে। এবং সূর্য যে ডুবে যাবে না বিকেলে ওইটাও কি এখান থেকে দেখে? ওটা ওই এখন বর্তমানে যেহেতু জায়গা আছে আপনার এই দিন ছোট, রাত বড়, এই কারণে সূর্য উদয় এদিকে দেখা যাবে, অস্ত বিচ্ছিন্ন দেখা যাবে। ওই মানে সূর্য ডুবাটা দেখা যাবে প্রথম গেটে না? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মানে এই জায়গাটা হচ্ছে যেখানে কুয়াকাটা সমুদ্র সৈকত আপনারা যারা আসেন মানে সূর্যটা উদয় হওয়া দেখার জন্য, যে সাগরের ভিতর থেকে সূর্যটা উঠে আকাশে যায়। তো এইটা সেই জায়গাটা, আমরা এই জায়গাটা আসছি এই ভাইয়ের দোকানে। তো আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে আমাদের ফরিদপুর এবং এই কুয়াকাটা সমুদ্র সৈকতের এই এই যে আমরা আমার হাতে ডাব, এই ডাবটা 70 টাকা, যে এই দামের সাথে ফরিদপুরের ডাবের দাম কতটুকু পার্থক্য। আমি ভাবছিলাম এই ডাবটা সম্ভবত উনি 100-150 টাকা আমার কাছে মিনিমাম চাইতে পারে, কারণ এই ডাবটা আমাদের ফরিদপুর কামারখালী বাজারে 70 টাকা 80 টাকা দাম। সেই তুলনায় এই সমুদ্র সৈকতে এই ডাবটা একেবারেই কম দাম আমি মনে করি। এটা হচ্ছে 70 টাকা এবং এই কলাটা ভাই বলছে 40 টাকা হালি। এটা হচ্ছে মদনা কলা না সবরি কলা ভাই? এটা বলে হচ্ছে কাঁঠালি কলা, তার ভাষায় কাঁঠালি কলা। এটা প্রতি পিস 10 টাকা, 40 টাকা হালি। এটা কি কোনটা কলা? মানে কলাটা কি বললেন আপনি? ফরমালিন সারা, একদম এটা চাষ সারা। একটা চা বিক্রি করতেছেন আপনি কত? লাল চা আমাদের এই জায়গায় খরচ বেশি তো, আমাদের এদিকে 10 টাকা লাল চা। আর দুধ চা? দুধ চা 20 টাকা, আর 5 টাকার বিস্কুট 6 টাকা, 10 টাকার বিস্কুট 12 টাকা। তার মানে একটা লাল চা 10 টাকা বিক্রি হচ্ছে। আমি যখন আমরা ফরিদপুর থেকে রওনা দিলাম, আমি চা খাইছি পথে প্রায় 5-6 জায়গা। তো নরসিংদী আমার কাছে একটা লাল চা 10 টাকা নেছে, সম্ভবত বরিশালেও 10 টাকা নেছে। বরিশালের আগে এক জায়গায় 5 টাকা নিছিল, একটা গ্রাম্য পরিবেশের একটা জায়গায়। তো সেই তুলনায় এখানে একটা লাল চা 10 টাকা আমি মনে করি কম। আর দুধ চা যারা খাইতে চান তাদের দুধ চা 20 টাকা গুনতে হবে। তো ভালো লাগছে আমার ভাই। আপনার নাম কি? নাম মোহাম্মদ জহিরুল। জহিরুল ভাই। হ্যাঁ। তো আপনার জহিরুল ভাই দোকানটা হচ্ছে যেখানে আপনারা সূর্যোদয় দেখতে আসেন, এইখানে একেবারে লাস্টের দোকানটা। এটা দক্ষিণ দিক না? এটা পূর্ব দিক, মানে পূর্ব দিকের একটা দোকান পরই, পূর্ব দিকের লাস্টের দোকানটা, মানে একটা দোকানের ডাইন পাশে জহিরুল ভাইয়ের দোকান। আমি মনে করি যারা আপনারা ঘুরতে আসবেন তারা জহিরুল ভাইয়ের দোকানে আসবেন। সে কাউকে ঠকাবে না, সেই ধরনের মন মানসিকতা তার নেই। কারণ সবকিছুর দাম আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি, দাম বাজার তুলনায় ঠিক আছে। তো ভাই তাহলে আমাদের আপনি একটা করে লাল চা, আমরা 4 জন একটা করে লাল চা আমাদেরকে দেন। আর বিস্কিট আছে কি বিস্কিট? এই যেমন মানে চায়ের সাথে খাইতে পারি। লেক্সেস কত করে? 6 টাকা। লেক্সেস 5 টাকা নেয় আমাদের কামারখালী ফরিদপুরে, এখানে 6 টাকা। কারণ এই সমুদ্র সৈকতে ট্রেনে আনার যে একটা খরচ, সে কারণে হয়তো সে 1 টাকা বেশি নিচ্ছে। তাহলে আমাদের 4টা বিস্কুট দেন। আমার সাথে আছে আমাদের ভাই হুমায়ুন ভাই। বড় ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। না আপনি তো ভালো নাই, মিথ্যে কথা বলেন। আমার সাথে সুখী কেউ তার হচ্ছে জ্বর হয়েছে সারা রাত। একটু পিছনে চলে যান ক্যামেরাম্যান। সারা রাত হ্যাঁ 4টা লাল চা, মানে রাতে 6 ঘন্টা সে বাইক জার্নি করছে। মুরব্বী লোক, তার কাশি হয়ে গেছে এবং এখন জ্বর একটা ভাব। গোসল করতে কইছি তারে, কইছে ভাই আমি কোন রকম সর্ষের তেল বুকে নিয়ে একটা মাত্র ডুব দেবো। পারভেজ ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। পারভেজ ভাই ভালো লাগতেছে, কারণ তার মুড ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যানকে একটু দেখাইতে হবে না, নাহলে তো সে পিছনে পড়ে যাবো। ভাই একটু সামনে চলে যান। ভাই নজরুল ভাই বলেন তো কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালোই লাগতেছে, খুবই রিল্যাক্সে আছি, কিন্তু বাইরে নিয়ে একটু টেনশনে আছি। এখন আমরা চা খাবো। মনে রাখবেন 6 টাকা বিস্কুট, চা 10 টাকা, ডাব 70 টাকা, কলা 40 টাকা হালি। ভালো থাকবেন।